আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আজ আলোচনা করতে এসেছি লালনবাদ নিয়ে। লালনবাদ কি আধ্যাত্মিকতা না ধর্মহীনতা? একটি গান খুব প্রচলিত, বেশি শোনা যায়, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আধ্যাত্মিকতার নামে এক ভয়ঙ্কর শিরকি কথা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষই রতন। এই লাইনটা আমরা প্রায়ই শুনি। কেউ গান করে, কেউ ধ্যানে বসে বলে মানুষই আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কিন্তু একটু ভাবুন তো ভাই, যদি মানুষই আল্লাহ হয়, তাহলে মসজিদের দরজা কেন খোলা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, দাঁড়িয়ে সালাত আদায় করতেন? তাহলে কেন কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য? তো মানুষ ভজলে আল্লাহ পাওয়া যায়, এই কথাটা দেখতে কোমল, কিন্তু ভেতরে আছে শিরকের মহাবিষ। কারণ ইসলাম বলে, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো। সূরা ইসরা 23 নং আয়াত। আর যারা মানুষকে ভজে, তারা আসলে আল্লাহকে নয়, তার নফসকে পূজা করে। ইমাম ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেছিলেন, যে ব্যক্তি নিজের নফসকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, সে আল্লাহর পথে নয়, শয়তানের পথে। আজ সেই নফসের পূজাই মানুষ ভজনার নামে ছড়িয়ে গেছে। মেলা বসে, গান বাজে, গাজার ধোঁয়ায় ঢাকা পড়ে যায় আল্লাহর নাম। এই জন্য আধ্যাত্মিকতার পোশাকে শয়তানের মঞ্চ। লালন বলেছিলেন, ধর্ম বলে কেহ কয় মুসলমান, কেউ কয় হিন্দু, আমি কিছুই বুঝি না রে ভাই। ভাই, ইসলাম তো বলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ধর্ম, আর তা হচ্ছে ইসলাম। আলে ইমরান 19 নং আয়াত। তাহলে সব ধর্ম এক নয়? যে বলেছে সব ধর্ম সমান, সে আল্লাহর কিতাবের সাথেই যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহর কিতাবেরই উম, লাইনগুলোকে, কোরআনের লাইনগুলোকে সে অবিশ্বাস বা বিকৃতি করছে। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় পায় না, তার মুখের ধর্মীয় কথা শুধু শব্দ, হৃদয়ে কোনো আলো নেই। আজ যারা বলে ধর্ম লাগবে না, মন ভজলেই হবে, তাদের মুখে আছে গান, হাতে আছে ধোঁয়া, আর হৃদয়ে আছে এক ভয়ঙ্কর শূন্যতা। এটা আধ্যাত্মিকতা নয় ভাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ভক্তি, আল্লাহকে ভালোবাসা ছাড়া আল্লাহ বিহীন প্রেম, নফসের পূজা, যা আত্মাকে নয় বরং ইমানকে মেরে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আধ্যাত্মিকতার সর্বোচ্চ উদাহরণ। তিনি সারা রাত নামাজে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন আর বলতেন, আমার রবের প্রতি কৃতজ্ঞ বান্দা হব না কেন? তিনি কখনো বলেননি মন ভজলেই হবে। তিনি দেখিয়েছেন মন পরিশুদ্ধ হয় ইবাদতে, গানে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জীবন সংকীর্ণ করে দেব। সূরা তাহা 124 নং আয়াত। এই আয়াতের অর্থে আজ বাস্তবে দেখছি, যাদের জীবনে নামাজ নেই, কোরআন নেই, তাদের মুখে হাসি আছে কিন্তু হৃদয়ে শান্তি নেই। আসলে লালনবাদ এক মন নামের ধর্ম তৈরি করেছে, যেটাকে আমরা লালনবাদ বলি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় বসানো হয়েছে মানুষকে। নাউজুবিল্লাহ। এই ভাবনাই আল্লাহর একত্বের বিরোধী, যেটা ইসলামের সবচেয়ে বড় অপরাধ, শিরক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, শিরক এমন আগুন, যা একবার হৃদয়ে ঢুকলে সব আমল পুড়ে ছাই হয়ে যায়। তাই ভাই, মানুষ ভজে নয়, মানুষকে ভালোবাসো আল্লাহর জন্য। মানুষকে সিজদা নয়, তাকে দাওয়াত দাও সিজদার পথে। তোমার মন খুঁজবে না মানুষের ভেতরে আল্লাহকে, বরং আল্লাহর পথে খুঁজবে নিজের হারানো মনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা আহজাব 41 নং আয়াত।
এই জিকিরেই শান্তি, এই স্মরণেই সত্যিকারের আধ্যাত্মিকতা। আজকে দুনিয়ায় লালনবাদ নয়, দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আধ্যাত্মিকতা, যেখানে আছে কান্না, ভয়, তওবা আর আল্লাহর প্রেম। যেখানে গান নয়, কোরআনের তিলাওয়াতে কাঁপে হৃদয়। প্রিয় ভাই, আসুন আমরা বলি, মানুষ ভজবো না, মানুষকে ভালোবাসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা, খাস বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় ও নেয়, সে ঈমান সম্পূর্ণ করেছে। আবু দাউদ 4681 নম্বর হাদিস। আমি সুফি আহমেদ বলছিলাম লালনবাদ বনাম ইসলাম নিয়ে। এটা আজকে আমার প্রথম পর্ব। পরের পর্বে ইনশাআল্লাহ আমরা জানবো লালনবাদে মনের মানুষ আসলে কে, মানুষ না শয়তান। সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।